নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন রেসিপির সঙ্গে। তো বন্ধুরা, আজকে আমি একটা মজাদার রেসিপি বানাবো, যেটা আমি সুজি আর ডিম দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, চলো তাহলে দেখে নাও আমি কিভাবে এটা বানালাম। তো এটার জন্য আমার প্রথমেই লাগছে 1 প্যাকেট সুজি। আমি 200 গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর সুজিটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে একবার চাইলে এটা ধুয়ে নিতে পারো। আমি একবার ধুয়ে নিয়েছি। এরপর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এরকমভাবে সুজিটা ফুলে উঠেছে। এরপর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এভাবে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা যখন তোমরা পেস্ট করবে তখন কিন্তু এর মধ্যে বেশি জল দিও না, কারণ ডিম যখন দেওয়া হবে তখন কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে। এরপর ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়েছি। এরপর দিয়ে দেবো কিছু মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কিছুটা মেথি পাতা, চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো, আর ঝালের জন্য দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আদা রসুন বাটা 1 চামচের মতো, আর সবশেষে দিয়ে দিতে হবে এর মধ্যে একটু বেকিং পাউডার। তো চাইলে তোমরা ইনোও দিতে পারো। এরপর সব কিছু দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এটাকে ফেটাতে হবে। যত ফেটানো হবে ততই কিন্তু সুন্দরভাবে ফুলবে। তো বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, এরকম একটা ঘন পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আগের থেকে রেডি করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। তো একটা হাতার সাহায্যে 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এরপর খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুলে উঠেছে। এক পিঠ ফুলে উঠলে আরেক পিঠ খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো এভাবে আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। এটাও খুব সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এটা কত সহজে আর কত তাড়াতাড়ির মধ্যে এটা বানানো হয়ে গেল। ব্যাটার রেডি করে গরম তেলে দিয়ে দিলেই এটা তৈরি। আর দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। তো এটা যদি গরম গরম খাওয়া হয় বেশ সুন্দর লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই এটা তোমরা গরম গরম কিন্তু পরিবেশন করবে। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর দেখো এর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, এটাকে তোমরা কী নাম দিতে চাও? আমি কিন্তু এর কোনো নাম দিইনি। নামটা তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ধন্যবাদ।